আমার এই জিক্সারটা কি স্পেশাল? আমার বাইক কি এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, কিছু নাই। চলেন আমার বাইকটা স্পেশাল কিনা আপনাদের সাথে বলি। যখন আপনি জিক্সার এই এফআইএবিএস নিয়ে কোনো গ্রুপে বা কোনো ইউটিউবারের বা কোথাও না কোথাও আপনি ভিডিও টিডিও দেখবেন, তখন পজিটিভ নেগেটিভ দুই রকম রিভিউই পাবেন, ঠিক আছে? কিন্তু আমার এই বাইকটার সাথে, মানে আমার সাথে এই বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত নেগেটিভ তেমন কিছুই ঘটে নাই। তো আমার এই বাইকটা কি তাহলে স্পেশালি আমাকে মেড করে দিয়েছেন? না। দেখেন, আমি আপনাদেরকে জিক্সারের অন্যান্য মানুষের পাওয়া কিছু সমস্যা বলি। অনেকেরই জিক্সার এই বাইকগুলোর মিটারটা সাদা হয়ে গেছে, অনেকের। ইভেন আমি নিজে দেখেছি জিক্সার বাইকের মিটার সাদা হইতে। আমি সাদা হইতেও দেখছি, প্লাস একটা দেখছি নিচের দিকের এক অংশ কালো হয়ে গেছে, মানে নিচের দিকের এক অংশের আলো কম হয়ে গেছে উপরের দিকের তুলনায় গেল। আমি এই সেম জিক্সার বাইকের ব্যাটারি প্রবলেম দেখছি মানুষের। আমার এই বাইকের সাথে আমার লাইটিং সেট আপ লাগানো আছে, ডিআরএল লাগানো আছে, তাছাড়া আমার বাইকের জিপিএস লাগানো আছে। তো আমি যে বাইকে জিপিএস লাগাইছি, আমি বাইকে এত কিছু লাগাইছি, আমার বাইকে এখনও স্টকের ব্যাটারিতে চলে। আর এখন পর্যন্ত আমার বাইক কখনো ব্যাটারি নষ্ট তো দূরে থাক, একবার যে সেলফে স্টার্ট নেবে না এমনও হয় নাই আমার সাথে, ঠিক আছে? তো আমার বাইক কি স্পেশাল? তারপরে আমি আরও রিজন বলি। দেখেন, আমাদের এই জিক্সারে অনেক বাইকে আপনি শুনবেন যে ট্যাঙ্কির এই ক্যাপ খুলে না, মানে ট্যাঙ্কির ক্যাপ খুলে না। অনেকেরই দেখবেন ট্যাঙ্কির ক্যাপ লক হয়ে গেছে। যেমন আমাকে কিছুদিন আগে একটা ভাই ইনফর্ম করছে, ভাই আমার বাইকের ট্যাঙ্কির যে ক্যাপটা আছে, এই ক্যাপটা বা মুখটা খুলতেছে না, এখন করণীয় কি? তো আমারটা এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয় নাই। এরপরে জিক্সারের সব থেকে বড় প্রবলেম, যেটার জন্য মানুষ জিক্সার নিতে ভয় পায়, লিটারেলি একদম ভয় পায়, সেইটা হচ্ছে জিক্সারের ট্যাঙ্কের জং। তো আমার ট্যাঙ্কটা একদম ভাই নতুনের মতো আছে। তো আমার কি স্পেশাল ট্যাঙ্ক দিছে জিক্সার। এছাড়া ভাই জিক্সারের আরও নানান রকম সমস্যা আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন, অনেকেরই অনেক রকম কমপ্লেইন আছে। কিন্তু আমার বাইকটার বয়স 1 বছরের মতো হয়ে গেছে। আমি আমার 1 বছরের এক্সপিরিয়েন্সে আমার বাইক নিয়ে এইসব কোনো প্রবলেম ফেস করি নাই। আর আমি যদি কোনো প্রবলেম ফেস করতাম অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম। এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি মনে হয় সুজুকির দালালি করতেছেন, সুজুকির বাইকের ভালো বলতেছেন খালি। ভাই, আমার যে ফলোয়ার আর আমার যে সাবস্ক্রাইবার ইউটিউব ফেসবুক যারায়, এতে আপনাদের কি কোনোভাবে মনে হয় আমাকে যে প্রমোট করবে তারা, যে তুমি আমার বাইক সম্পর্কে ভালো বলো? না তো আমার অনেক বেশি ফলোয়ার, না তো আমার মিলিয়ন কি মিলিয়ন ভিউজ আসে যে আমাকে সুজুকি কোম্পানি দালালি করতে বলবে। তো আমি আমার নিজস্ব ওপিনিয়ন শেয়ার করতেছি কেন জানেন? আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি? দেখেন, রিসেন্টলি অনেকে আমার সাথে কম্পেয়ার করে আমার বাইকের সাথে, যে ভাই আপনার বাইকে এই সমস্যা হয়েছে, আমারটা এই সমস্যা হয়েছে, আপনার বাইকে এই সমস্যা হয়েছে। এখন বাংলাদেশে সুজুকি বাইক, এই যে বাইকগুলো, এগুলা লাখ লাখ ইউনিট সেল হচ্ছে। এখন এই লাখ লাখ যে ইউনিট সেল হচ্ছে, লাখ লাখ মানুষ, সবার সাথে কি বাইকে সমস্যা হচ্ছে? সবার কি মিটারে সমস্যা হচ্ছে? সবার কি ট্যাঙ্কে মরিচা পড়তেছে? বা সবার কি বাইকের ট্যাঙ্ক আটকা যাইতেছে? সবার কি ব্যাটারির প্রবলেম হইতেছে? অন্য অন্য আরও অনেক সমস্যা আছে জিক্সারের, সবার কি এগুলো হচ্ছে না? জিক্সারে সবার যেটা হয় সেটা কি, নতুন যখন কিনবেন তখন ক্লাসটা হার্ড থাকে, গিয়ার শিফটিং হার্ড থাকে, এইগুলা সবাই ভোগ করে, ঠিক আছে? এই জিনিসগুলা সবাই ভোগ করে। আদারওয়াইজ আর যে প্রবলেমগুলো আছে এইগুলা কিছু মানুষ ফেস করে। আমি যখন আমার বাইক নিয়ে লাস্টবার না, লাস্টের আগের বার যখন সার্ভিস সেন্টারে যাই, তখন একজন আর দেখি এবিএস সেন্সরের সমস্যা হয়েছে। এখন তাইলে কি আমারটাই তো কখন এবিএস সেন্সরের সমস্যা হয় নাই? তো কি আমারটা স্পেশাল করে কোম্পানি বানায় দিছে? দেয় নাই না। এখন বিষয় হচ্ছে, একে তো হচ্ছে এক একজনের ইউজার এক্সপিরিয়েন্স আলাদা, এক একজনের ইউজার সিস্টেম আলাদা, এক একজনের যত্ন আলাদা। আমি এমন বলতেছি না যে আমি অনেক বেশি যত্ন করি দেখে আমার বাইকে কোনো সমস্যা হয় না। এমন হইতে পারে যে আমার যে যত্নগুলো, আমার যত্নের ভিতরে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর কারণে আমার বাইকে আপনার কখনো এই ধরনের সমস্যা হয় না। দেখেন, মিটারের যে প্রবলেমের কথা বলেন, এই মিটারে ধরেন যদি কখনো পানি টানি ঢুকে তাইলে এরকম হইতে পারে, আদারওয়াইজ এমনিও হইতে পারে সাদা হয়ে যাওয়ার যে বিষয়টা, কিন্তু পানি ঢুকলে সমস্যাটা বেশি করে। তা আমার বাইকটা যখনই আমি বাইরে কোথাও রাখি, আমার বাইকে সবসময় আমি বাইক ঢেকে রাখার কভার ইউজ করি। এখন সবসময় সম্ভব হয় না, ধরেন আমার বাইক 1 বছর বয়স, 1 বছরে 10-15 বার তো বৃষ্টিতে ভিজছে।
কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি আমার বাইকটাকে ঢেকে রাখি, যত্নে রাখি। বৃষ্টির পানি আমার বাইকের সাথে লাগতে দিন। এখন আমি চালায় যাইতেছি, তখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ভিজলাম, এটা তো ঠেকাইতে পারবো না। কিন্তু যখন কোথাও রাখতেছি, যদি দেখি আজকের আবহাওয়া খারাপ, আমি অবশ্যই আমার বাইকটা ঢেকে রাখি। গেল। এরপরে এই যে ট্যাঙ্কের যে বিষয়টা, ট্যাঙ্ক খুলতে চায় না, এটাও পানিজনিত সমস্যার কারণে হয় সম্ভবত। পানি টানি ঢুকলে আটকা যায়। আর ট্যাঙ্কে মরিচা পড়ার বিষয়টাও কিন্তু বৃষ্টির পানি যদি কোনোভাবে ট্যাঙ্কের ভিতরে যায়, সব থেকে বেশি ক্ষতি করে এই বৃষ্টির পানি। তো মোস্ট অফ দ্য টাইম আপনি বাইকের দেখবেন যে যত সমস্যা আসতেছে এই বৃষ্টির কারণেই টুকটাক সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ। তারপরে রিসেন্টলি অনেকের দেখবেন যে এই বৃষ্টির কারণে বাইকের ফিউজ কাইটা যাইতেছে। এই জিক্সারের বিভিন্ন কারণে ফিউজ কাইটা যায়, ঠিক আছে? এগুলার কারণ কিন্তু ভাই আমরা নিজেরাই। বাইক কিন্তু কোম্পানিগতভাবে খারাপ করতেছে না। আপনি ১,০০০ জন বাইক ইউজ করতেছে, আমি এক্সাম্পল স্বরূপ বললাম যে ১,০০০ জন বাইক ইউজ করতেছে, কিন্তু ১,০০০ জনের কাছে জিজ্ঞাসা করবেন, হাতে গোনা কিছু মানুষের বাইকে টুকটাক প্রবলেম পাবে, কিন্তু ম্যাক্সিমাম লোকই বলবে না আমার বাইকে কোনো এখন পর্যন্ত মেজর সমস্যা পাই নাই। যেমন আমি এখন পর্যন্ত মেজর সমস্যা পাই না। তাই মোটামুটি আমি এই ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে আপনারা মানে যারা এই বাইকগুলো কেনার টার্গেটে আছেন, জিক্সার এফআইবিএস কিনবেন, অন্যের রিভিউ দেখতেছেন ফেসবুকে, ইউটিউবে, অনেকের যে অনেকে পোস্ট করে তার বাইকে এই সমস্যা পাইছে, এই সমস্যা পাইছে, এইগুলা দেখা ভয় পাওয়া বা ঘাবড়ানোর কোনো বিষয় নাই। কারণ হচ্ছে ভাই, তার সাথে যেটা হয়েছে এটা আপনার সাথে হবে এরকম কোনো কথা না হয়। আমিও এর আগে অনেক কিছু দেখছি ভিডিওতে, এই সেই। তাছাড়া সব ব্র্যান্ডের বাইকেরই কম বেশি নেগেটিভ রিভিউ আপনি পাবেন। তার মানে এই না যে সব ব্র্যান্ডের বাইকই খারাপ। আমি শুধু জিক্সার কিনতে বলতেছি এমন না। আপনি যে ব্র্যান্ডের বাইক আপনার পছন্দ, আপনি কিনে এক্সপিরিয়েন্স করেন ভাই। সমস্যা যদি আপনার সাথে হয়, এইটাও আপনি এক্সপিরিয়েন্স করেন। কারণ অন্যের সাথে কি হইতেছে না হইতেছে ওইটা আপনার সাথেই যে হবে এরকম কোনো কোথাও লেখা নাই। আর এরকম হবে এমন না। হ্যাঁ, একটা কমন রোগ হতে পারে। যেমন দেখেন হিরো এক্সট্রিম যেটা 125R, এই বাইকটাতে একটা কমন রোগ আছে যে গিয়ার শিফটিং, সেকেন্ড গিয়ার শিফটিং করলে বা থার্ড গিয়ার এরকম যেন একটা শিফটিং করলে আপনার স্টার্ট বন্ধ হয়ে যায়, ঠিক আছে? লো আরপিএমে থাকলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা কিন্তু ম্যাক্সিমাম হিরো এক্সট্রিমের সাথে হচ্ছে, ঠিক আছে? এখন হয়তো বা সমাধান করছে। কিছু কিছু দিন আগে আমার নিজের রিলেটিভস এই বাইক কিনছে এবং সে রিভিউ শুই নাই কিনছে, তারপরে তার সাথেও সেম সমস্যাটা হয়েছে। তো বিষয় হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো আছে, যে সবার সাথে হওয়া এক বিষয় আর কিছু কিছু মানুষের সাথে হওয়া এক বিষয়। আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি ভাই জিক্সার এই বাইকগুলো, আমি এমনও লোক দেখছি যারা 30,000 40,000 কিলোমিটার জিক্সার রাইড করছে কোনো রকম এই ধরনের সমস্যা ছাড়াই। আমি আপনাকে দেখাবো কিছুদিনের ভিতরে। আমার একটা ভাই আছে, সে এই সেম বাইক প্রায় 35,000 কিলোর কাছাকাছি রাইড করছে লাস্ট যখন দেখছি। এখন পর্যন্ত তার ট্যাঙ্কে তেমন কোনো ইফেক্ট আসে নাই যে ইফেক্ট আসার কথা। তার বাইক 2023 সালের মডেল। লাস্ট যখন তার সাথে দেখা হয় তখন আমার কাছে ক্যামেরা ছিল না। আর মেইনলি আমি তার কাছে জিজ্ঞেস করছি, কথায় কথায় চলে এসছে, আমি যে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো এমনও না। তো ভাই আমার কথা হচ্ছে, আমার এই ভিডিও বানানোর মেইন পারপাসই হচ্ছে ভাই নিজে এক্সপিরিয়েন্স করেন একটা বাইক নিয়ে। মনে করেন যারা রিভিউ দিচ্ছে তারা যে মিথ্যা দিচ্ছে এমন না, তাদের সাথে যেটা ঘটতেছে সেইটার রিভিউ দিচ্ছে। এখন আপনার বাইকের সাথে কি ঘটবে না ঘটবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। সবাই কিন্তু একরকম বাইক যত্নে রাখে না, সবাই কিন্তু বাইকের প্রতি যত্নটা সেম না। হ্যাঁ, অনেকেই আছে আমার থেকে অনেক বেশি যত্ন করে বাইক, আর তাদের বাইক আমার থেকে অনেক বেশি ভালো ভালো থাকে, ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। কারণ এগুলা ভাই জিনিসই যত্নের। আপনি এগুলো যত বেশি যত্ন করবেন তত বেশি ভালো সার্ভিস দিতে বাধ্য। যত্নের সাথে হচ্ছে সব কিছু, শুধু যে বাইকের ক্ষেত্রে এমন না। আপনি যে কোনো জিনিস যত বেশি যত্ন করবেন ও তত বেশি আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে, ব্যাক আপ দিবে। তো ব্যাস এতটুকুই আমার কথা যে ভাই আপনি যে ব্র্যান্ডের বাইক নেন, আমি জিক্সারের কথা বলতেছি দেখা যে আপনি জিক্সার আমি ইউজ করতেছি দেখা জিক্সারের কথা বেশি বলতেছি। আপনার যে ব্র্যান্ডের বাইক ভালো লাগে আপনি কিনেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যের রিভিউ দেখা ওইটা যে আপনার সাথেই হবে এরকম না, ওর থেকে বড় কিছু আপনার সাথে খারাপ হইতে পারে। তখন কি করবেন? একটা ভালো রকম বাইক দেখলেন যে বাইকের কোনো ব্যাড রিপোর্ট নাই, যদিও এমন কোনো বাইক নাই যার ব্যাড রিপোর্ট নাই। খুব কম হাতে গোনা দুই একটা বাইক আছে ব্যাড রিপোর্ট নাই এমন। যেমন আমার কাছে মনে হয় MT-15 ভার্সন 2 যে বাইকটা, এই বাইকটা তেমন একটা ব্যাড রিপোর্ট নাই। আমি পর্যন্ত তেমন একটা ব্যাড রিপোর্ট শুনে নেই, মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই বাইকটারে মানে ওয়ান অফ দ্য বেস্ট বাইক বলি। এই
আমার আবার কি স্পোর্টস বাইক তেমন একটা বেশি পছন্দ না, কারণ ওই এমনি চালাইতে হয় তো, ব্যাক পেইনের যে একটা প্রবলেম এটা আস্তে আস্তে হইতে থাকে বুঝছেন। এখন বয়স কম, এখন হয়তো বা ফিল করতে পারবো না, কিন্তু এক সময় গিয়ে ফিল হয়। তো যাই হোক, নিজে এক্সপিরিয়েন্স করেন, অন্যের কথায় কান না দিয়ে। যেটা পছন্দ সেইটাই কিনেন। কোনো বাইকই স্পেশাল না, আপনার সাথে অন্য একজনের সাথে হচ্ছে দেখে আপনার সাথে হবে এমন না, আর অন্য একজনের সাথে হয় নাই দেখে আপনার সাথে হবে এমন না। এক্সপিরিয়েন্স নিজে করেন, নিজে যত্নে রাখেন নিজের বাইক, আশা করি এই ধরনের প্রবলেম আপনার ফেস করতে হবে না যেগুলো অন্যরা ফেস করতেছে।